এসব তোর জন্য হয়েছে। শুরু তুই করেছিলিস। এসব তোর জন্য হয়েছে। আমার জন্য না, তোর জন্য হয়েছে। শুরু তুই করেছিলিস। মিথ্যাবাদী, তোর মতো ভাইয়ের থেকে তো শত্রু ভালো। তুই কোনো শত্রুর থেকে কম নোস। বান্টি, এইসব কি করেছো তোমরা দুজনে মিলে? মাম্মি, এইসবই চিকুর জন্য হয়েছে। ও এমন জাম্প মারলো যে আমার বিছানা এখন শোয়ার মতো অবস্থায় নেই। ও মিথ্যে কথা বলছে মাম্মি। আমি ওর বেডে লাফিয়েছি ঠিকই, কিন্তু ভেঙেছে ওর ওয়েটের জন্য। ও যে এত এত পেট পুড়ে খায়। চুপ, একদম চুপ। সারা দিন শুধু দুজন দুজনকে দোষারোপ করছো। কিন্তু মাম্মি, আমি এখন শোবো কোথায়? আমি কি গেস্ট রুমে শুতে পারি? না, তাহলে কি আমি তোমার ঘরে শুতে পারি? বলো। একদম না। তাহলে আমি কোথায় শোবো মাম্মি? বেড তোমরা দুজনে মিলে ভেঙেছো, তাহলে সারা রাত তোমাদের না ঘুমিয়ে জেগে থাকা উচিত। সেই জন্য তোমরা আজকে দুজনে একটা বেডেই ঘুমাবে, বুঝেছো? তোর সাথে তো এক প্লেটে খাবারও খেতে পারি না, তাহলে এক বিছানায় শোবো কি করে? ওইসব আমি জানি না। আমাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। আমি চললাম ঘুমোতে। হ্যাঁ, আমিও এই বিছানাতেই শোবো। খুব এসেছে। আর শোন, আমার বিছানা রাইট সাইডে, তাই আমার রাইট সাইডে শোবারই অভ্যেস আছে। আর তুইও শোন, আমি রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, তাই আমারও অভ্যেস রাইট সাইডেই ঘুমানোর। দেখ, আমি তো এখানে এখন শুয়ে পড়লাম। এবার তুই দেখ তুই কোথায় শুবি। আমার তো খুব ঘুম পাচ্ছে। ওস্তাদের সাথে ওস্তাদি পড়বে ভারী। এটা কি করছিস তুই? কিছু না, চাদরটা একটু ময়লা হয়ে গেছিল, তাই ভাবলাম একটু পরিষ্কার করে নি। চোখে ধুলো দেওয়া ছাড়া তুই আর কি পারিস? বেটা বান্টির বাচ্চা, তোর জন্য আমার অ্যালার্ম ক্লক ভেঙে গেল। এবার আমাকে সকাল সকাল কে ওঠাবে? তুই উঠবি তো তখন যখন তুই ঘুমোবি। ওদিকে দেখ। তোর হাত লেগেছিল সাইডের টেবিলে, তাই জল পড়েছে বিছানায়। কিন্তু ধাক্কা তো তুই মেরেছিলি। এত বড় হয়ে গেছিস তুই, তাও বিছানায় হিসু করার অভ্যেস যায়নি তোর। আরে বান্টি,
তোর পা থেকে গন্ধ বেরোচ্ছে। তুই তো এমন ভাবে বলছিস যেন তোর পায়ের থেকে পারফিউমের গন্ধ বেরোচ্ছে। এই বান্টি, বাজাস না আমার মাথার ঘন্টি। চিকু চচ্চড়ি, তুই তোর পা নিচে রাখ। চিকু, বান্টি, তোমরা ঘুমিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ মাম্মি। মাম্মি, মাম্মি আছে বলে তোকে ছেড়ে দিলাম, বুঝলি? আমারও সারা জীবন তোর সাথে শোয়ার কোনো বাসনা নেই, শুধু আজকে রাতের জন্যই কম্প্রোমাইজ করলাম। এটা কি করছিস তুই চিকু চচ্চড়ি? এটা ফুটবল নয়, এটা আমার মুখ। আবার করলে তোকে আমি। ওই ব্যাটা বান্টি, ইচ্ছে করে করিনি। আসল, আর আমি ক্রিকেটার, ফুটবলার নই। হ্যাঁ, খুব এসেছে। বান্টি, নিজের পাকে কন্ট্রোলে রাখ। আমি তো ডান্সার, আমার পা তো চলতেই থাকে। কিন্তু তুই তো ক্রিকেটার, ক্রিজের মধ্যে থাকার চেষ্টা কর, নয়তো স্টাম্প আউট হয়ে যাবি। তোকে আমি কাল সকালে দেখে নেব, এখন আমি তোর সাথে শুতে চাই না। এর থেকে ভালো তো আমি মেঝেতে গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, তুই কত ডাউন টু আর্থ রে চিকু। আমি তোকে বিছানা থেকে নামতে বললাম আর তুই নিচে শুয়েও পড়লি। যাক, ভালোই হলো। এই মেঝেটা কোনো ডান্স ফ্লোরের মতন হট এন্ড হ্যাপেনিং নয়, বড্ডই ঠান্ডা। আমার ঠান্ডা না লেগে যায়, এর থেকে ভালো আমি ঘুমাবোই না। বান্টি, দেখ কি করে বাজাই তোর ঘন্টি। না আমি ঘুমাবো, না তোকে ঘুমাতে দেব। শহর থেকে অনেক দূরে এক গ্রামে একটা ভুতুড়ে দরজা ছিল। ওই দরজার ওইদিকে কি ছিল সেটা কেউ জানে না। যেই দরজার ওপারে যেত সে আর ফিরে আসতো না। পূর্ণিমার রাত ছিল। এটা তুই কি করছিস? আগে ঘুমোতে দিচ্ছিলি না, আর এখন আমাকে ভয় দেখাচ্ছিস? দেখ, তুই তো জানিস আমি ভূতে কত ভয় পাই। তোর যদি ভয় লাগে তাহলে তোর সেটা প্রবলেম, আমার একদমই ঘুম আসছে না। এই জন্য টাইম পাস করার জন্য সারা রাত আমি এই ভুতুরে গল্পই পড়বো। জোরে জোরে হাওয়া বইছিল, গ্রামে একটা বড় ঝড় আসার সম্ভাবনা হয়েছিল। দেখ, তুই যদি আমাকে এভাবে ভয় দেখাস তাহলে আমি রুমের থেকে বাইরে চলে যাব। তোমাকে কে আটকেছে বৎস? আমি থাকবো না এই রুমে, আমি বাইরে গিয়ে সোফায় ঘুমাবো। যাও বৎস যাও, সোফা তোমার জন্য অপেক্ষা করে আছে। যে আমাকে বিছানা থেকে নামিয়েছে তাকে আমি ঘর থেকেই বার করে দিয়েছি। পুরো বিছানাটা আমার। দুরন্ত হাওয়াকে উপেক্ষা করে একটা ছোট্ট বাচ্চা ভুতুরে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল। রাস্তা পুরো শুনশান ছিল, মানুষ তো কি কোনো পাখিও ছিল না। কিন্তু ও এই কথাটা জানতো না যে দরজার ওপারে গেলে, একবার গেলে আর ফেরা যায় না। ও চলেই যাচ্ছিল, কিন্তু হঠাৎ ওর পিঠের ওপরে কেউ হাত রাখলো, আর তারপর না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, না আমাকে ছেড়ে দাও। এত রাতে আমি কেন এসব পড়লাম? চিকু, তুইও বান্টির মতোই দরজার বাইরে চলে যা, নাহলে এই ভুতুরে গল্প তোর পেছন ছাড়বে না।
অ্যাডজাস্ট করে এখানেই শুয়ে পড়ি। মেঘা, একবার একটু দেখে তো নাও তোমার চিকু আর বান্টি ঠিক মতো ঘুমোতে পেরেছিল কিনা। এই সবে আমার কিচ্ছু যায় আসে না। ওদের যদি হাঁটতে বলি ওরা দৌড়তে থাকে, কখনো ওরা একে অপরের মাথা ফাটাচ্ছে, আর আজকে তো বেডটাই ভেঙে ফেললো। ওফো, শান্ত হয়ে যাও মেঘা, এবার শান্ত হয়ে যাও। হ্যাঁ, আরে এ কি দেখছি, চিকু বান্টি একসাথে। মেঘা, দেখে যাও। হ্যাঁ, চিকু বান্টি, তাও আবার একটা সোফাতে। আজকে রাতে তো বৃষ্টি অবশ্যই হবে রাজীব। আরে সত্যিকারের বৃষ্টির কথা জানি না, কিন্তু আমার মনে আনন্দের বৃষ্টি এখনই শুরু হয়ে গেছে। আগে ভাঙা বেডের টুকরোগুলো দেখলাম, আর এখন আমার হৃদয়ের 2 টুকরোকে দেখছি, তাও আবার একসাথে। ও আমার 2 সোনা বাবা।